18 বস্তা এই দুটো কেলটু চেলটু সালা ঝুটুং পুটুং এই ঝুটুং একটা আর একটা পুটুং তো কাপড় কানে বল সব সামনে শুনেছে স্যার এই যে রকি বলছে কোদাল খেয়ে নেবে একদম যে কাজ করছি না কাজে কেন আসো না তুই কি কাজ করছিস বাড়িতে কাজে আসে একদম ফাঁসে গেছে একদম এতগুলো বালু একদম দেখো ওখানে মানে আমাদের কাছে বেশি খাটাচ্ছে মানে একদম গাধার মতন খাটাচ্ছে আর এই যে আমার চাচা সামনে দাঁড়ায় আছে বলছে কি আর বলবো কিছু বলার জায়গা নেই চাচা হ্যাঁ হ্যাঁ গাইস গুড মর্নিং মাই নিউ ব্লগ। তো গাইস আজকে কাজ করবো আমি আমাদের গ্রামে। তো ওখানে বলছি ঢালাই আছে জামিদের বাড়িতে, চলো বিম ঢালা হবে আর কি করবো। আর সব আজকে লেঞ্চা করে চলে যাচ্ছে সাইডে। তো আজকেও আনন্দ এনজয় করে কাজ করবো। চলো সেই জায়গায় পৌঁছি। দেখো দুটো সামকে এখানে বসে আছি। তো আমরা চলে আসলাম প্রথমে জামিদের বাড়িতে, আর কড়া টোড়া নিয়ে আসতে হলো অন্য অন্য জায়গা থেকে। আমার মুনু চাচা আমাদের সাথে থাকবে ঢালের মধ্যে। এই যে দুটো কেলটু চেলটু ঝুটুং পুটুং ঝুটুং একটা আর একটা পুটুং দাদুগুলা তাহলে দাঁত সব উঠে আসছে। আজকে ঢালা করবো এখানে। ডিম টিম সব রেডি, মাল মশলা ফেললাম। এখন সবাই একটু বসে রেস্ট নিচ্ছে তার জন্য। দেখি কত বস্তা খাবে। সবাই বলছে 20 বস্তা 25 বস্তা 30 বস্তা, কোনো ঠিক নেই। তো মুনু চাচা কতগুলো মশলা লাগতে পারে একটা আইডিয়া দাও। 18 বস্তা এই চাচা বলছে 18 বস্তা, তার মানে আরো বেশি লাগবে। চাচা একটু চালাক তো, কম বলবে যেন আরো দিনে সবাই তাড়াতাড়ি করে তারা হয়ে গেল বাড়ি চলে যাবে। আর যেন দেরি হয় এটাই। চাচা বলছে 18 বস্তা, তার মানে ধর 20 বস্তা খাবে। ঢালাই করতে হবে, ঢালাই করে কমপ্লিট করবো। এই যে আমাদের সেলিম বস্তা চুকু মাল, এতে বসে গেছে বাল, মাল ফেলে হিপে গেছে বাল, যে বাল আছে রোজা মাথায় খুঁজে বোঝা। হ্যাঁ এই যে আমাদের শ্বশুর সব লেক পড়ে পাড়া এখানে চলেছে। আর আজকে আছি আমরা 5জন হেল্পার আর 2টো সাইড মিস্ত্রি। ওই সাইডে কাজ করবে। যেটা কমপ্লিট ভাস্তা বল একদম 7.5 বস্তা চারলে ফেলা দিয়েছি। আর এখন গাদের মশলা মর্নিং এর তাদের ফেলা দিয়ে মানে কড়াই আবার আনতে যেতে হচ্ছে অন্য জায়গায়। কড়া টড়া কিছু রেডি নেই, আর কীভাবে কাজ আগাবে। তো সেলিম কিনে চলে আসি সেলিম মাছটাকে। আজকে একা কাঁপে দিবে, বেলচে মারবে, বেলচে একদম নতুন। আর হয়ে গেলে এখন সিমেন্ট টেমেন্ট ঢালা কমপ্লিট। কাপড় কানে বল সব সামনে শুনেছে স্যার এই যে রকি নাম্বার 1, এই যে রকি নাম্বার 2 আর সেলিম মাছটা আমাদের সুলকুটু বসে যায় এখানে। আর ঢালাই আমরা কমপ্লিট বেলচা কিনে চলে আসছি আজকে। মশলা আমরা সব সিমেন্ট দিয়ে দিলাম। আর এখন চলো করবো ঢালাই। পাগলা মাছ চলে আসছে আমাদের একটা, পাগলা দিচ্ছিল পাগলা নুন উঠি পাই চিমটা আছে পাগলা। আমাদের নুন চাই ছেলে পাগলা মাল হ্যান্ডি করে অবস্থা না এ পাগলা পাগলা দাদা ভালো পাগলা কাজ করছে এইদিকে এখন দেখছিস। আর এই যে আমাদের আলোদিন যাদের আছে শুধু আরামের কাজ করছে ছেলেরা বদমাস চেংড়া। আজকে শুধু আরামের কাজ এই যে আমাদের পাগল মালটা কামড়া চাই পাগলা। তো এই যে আমার মুজাম্মিল চা চলে এসে আমাদের এখানে। এখন মাল কাটা চাচা তুমি কাজে কেন আসো না? তুমি কি কাজ করছো বাড়িতে? আর চাচা বলছে কোদাল খেয়ে নেবে একদম যে কাজ করছি না কোদাল চালাচ্ছি তো গিঠির মধ্যে, বলছে কোদাল খেয়ে নেবে, কিছু হবে না, নতুন কোদাল দেবে। তো হ্যাঁ বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই বিম ঢালাই করছে আজকে এটুকু হয়েছে। আর আমার সাথে থাকুন, আমরা আরও কাজ করবো। এটা বিমটা হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে আজকে কাজ চলছে, এগুলো হলো আজকে। আর আমাদের এক ছেলে মাল হয়ে গেল 7 বস্তা সবাই ছেলে পেলে বলছে কাজে আসে একদম ফাঁসে গেছে। এই যে বলছে কাজে আসে ফাঁসে গেছে আর মাল ফেলাচ্ছে। এই যে আমাদের মোটর চাচা দেখো সব ছেলে পেলে এখানে আছে। এখন গণগণ করছে কত লাগবে, আরও লাগবে 8-9 বস্তার মতো। তো কি করবো, কাজে আসে একদম ফাঁসে গেছে একদম এতগুলো বালু একদম দেখো গিট্টির লাট একদম খালি হয়ে গেছে। আচ্ছা ওটার পর গেছে, ওটার পর তারপর কি আর করে কিছু বলার নাই। তো আর কাজ ঢালা বাকি আছে, ঢালা করার পর চলে যাবো। আচ্ছা খুব খারাপ লাগে, ক্লান্ত লাগে, কিছু বলার। তো গাইস কাজ করতে আমরা একদম এখানে চলে এসেছি কিছু বানা করে, কারণ কিছু বলার নেই ভাষা, কারণ খুব খারাপ লেগেছে আজকে। আর আমরা চলে এসেছি বলছি এখানে কিছু করবো, এই বাহানা করে আমরা চলে এসেছি এখানে। ছেলেপেলে লাগাই দিচ্ছি ওখানে, মানে আমাদের কাছে বেশি খাটাচ্ছে, মানে একদম গাধার মতন খাটাচ্ছে আমাদেরকে, একদম খাটা নিচ্ছে। আর ওরা সব সালা শুরু করবো আরাম করছে। এই যে একজন আর আসছে বা আরাম করতে কি আর বলবো, মানে আর কি আজকে আমাদের এখানে 3টা বাজে গেল মনে হচ্ছে। আমরা প্রত্যেক 1:30 2টা অবধি কাজ ছেড়ে দিই, সকালে 6টার সময় যাই। আর আজকে তাও আমাদের হচ্ছে না, কারণ ঢালাই তো বিম ঢালাই জামিদের কি বলবো। চলো কি হলো আর গাছ ফাইনালি আমাদের কাছে মুন উঠে গেলো, মানে আজকে যা হয়েছে কিছু বলার নেই, কারণ গলার সব ছুটে হয়েছে। আর আমার মুনিরুল চাচা আছে এইখানে, চাচা একটু বলো হ্যালো গাইস। চাচা হ্যাঁ আমাদের এই 4টা পার হয়ে গেছে, এখন 4টা 22 4:30
না 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 ঠিক আছে, আমি কিন্তু মিথ্যা কথা বলছি। আমাদের 4:30 বেজে গেল। আর এই যে আমার চাচা কামড়ে দাঁড়ায় আছে, বলছে কি আর বলবো, কিছু বলার জায়গা নেই। আসতো বাড়ি ঢালাই হয়েছে হবে 19-20, আমি গেলাম হিসাব করি। চাচা বলছে 19 বস্তা 16 বস্তা। আর আমাদের ঠিক আছে হাত পা ধুচ্ছে। আর মানে খুবই খারাপ লাগছে একদম আজকে। এইখানে একটা হাতুর পড়ে আছে, এটা আবার কার হাতুরা? হাতুরে যাবো তো। এগুলো ঢালা সব কমপ্লিট করলাম, মনে হচ্ছিল করতে পারবো না। ছেলেপেলে সব হেজিং বেজিং হয়ে গেছে, সবাইকে একদম বুঝিয়ে বাজে ঠোকে ঢাকে করে নিলাম।